অনেকগুলো আম আনছে, এর মনে হয় ৬-৭টা আম কাটা হয়েছে। একটা আমও ভালো না। বাহিরে কিন্তু আম কিন্তু দেখতে খুব সুন্দর, এই যে ভিতরে নষ্ট, এই যে আমগুলো নষ্ট, একবারে মিষ্টি কুমড়া ফসার মতো ভিতরে তক্ত হয়। একটা আমও আর ভালো হলো না, 7টা আম কাটা হইলো। এটি এখন একমাত্র গরু ছাড়া আর কেউ খাইতে পারবে না, যে শুধু খাইটা খাইটা মা এখানে রাখছে। অযথা নষ্ট হল। আজকে কি রান্না? শুধু আলু। আজকে শুধু আলু রান্না করা হবে। এই যে আলু সিদ্ধ দিছিলাম আগে, সিদ্ধ করে রাখছি, এখন শুধু আলু রান্না করা হবে, তরকারি। আর কি রান্না করবা? প্রতিদিন আবার মাছ পাওয়া যায় না। কিছু মাছ আছে ধরে, কিন্তু এটি যে ফাটায় দেয় একবারে শহরে, কিন্তু গ্রামের বাজারে কম পাওয়া যায়। আমাদের এখানে আলু সস্তা, এইগুলো আলু 10 টাকা কেজি আনছে। এই পাশে আমের অভাব নেই। 20 টাকা কেজি কিনে আনে, 10 টাকা কেজি ব্যস্ত হাইয়ারে ধরে ব্যস্ত না। ওই একসাথে বেশি আলু নিয়ে আইছিল, আর সার বেশি কম আলু আনছে না। ব্যবসা করার জন্য অনেক আলু একসাথে নিয়ে আইছিল, তো এই যে আলুগুলো একটু নষ্টের পথে গেছে গা। ভাবছে যে আলুর দাম হবো, বেশি দাম নাই এখন। এমনি যে মানুষরে 10 টাকা কেজি দিতেছে। আর এই আলুটার মাঝে একটু একটু ঘাস হয়ে গেছে, একটু হালকা ঘাস হতে এখন বেচা ফেলাইতেছে কম দরে। ভাবছি অনেক দাম হইব, দাম হইলে পরে বিক্রি করব। কিন্তু এই আলুটা আর একবার স্বাদ, দেশি আলু, এটা দেশি আলু। অনেক সময় দেখা যায় যারা ব্যবসা করে আলুর, আর একটা কিছু দিয়ে আলু রাখে। আর আমাদের এইখানে পাশের বাড়ি ওরা যারা আনছে, কিন্তু এরা এতটা বুঝতে পারে না, কিন্তু যেমনি রাখছে কিন্তু আলুগুলো একটু নষ্টের মতো হয়ে যেতেছে। কি মাছ আনলা? কি মাছ? সিরাই ডালতে দেখি গিয়া খায় সুন্দর মাছ ভাজা খাইলে বড় মজা রাখবো। ভাজা খাইলে সিরাই মাছের পানা না, সুন্দর একবারে তাজা, এটি মানে মাত্র মাইরা এই যে এই মাছ এখন ভাজি করা হবে, কাইটা তরকারি রান্না হবে না। তরকারি এই যে এই পাশে রান্না হইতেছে, এই যে আলু তরকারি। এইখানে আছে যে পটল ভাজি। আমি উঠতে উঠতে 170। পটল 2 দিন থাকলে ঘরে কিরকম লাল হয়ে যাবে, লাল হয়ে গেছে।
একদিন আনবো। ইয়ার বালতিতে তো হান দেয় গুলি। এই যে এখানে মশলা আলু সব মশলা দিয়ে এই যে কষানো হইতেছে। এখন ঝোল দিয়ে দিব, তারপর হবে মাছ রান্না, পটল ভাজি, মাছ ভাজি হবে আজকে, আর তরকারি হবে না।